সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে কবিতার মাধ্যমে প্রিপজিশন শিখি পার্ট 4। আমরা এর আগে কবিতার মাধ্যমে প্রিপজিশন শিখি এর 3টি পর্ব তৈরি করেছি। যারা পূর্বের পর্বগুলো দেখেননি তারা ভিডিও ডিসক্রিপশন থেকে পূর্বের পর্বগুলো দেখে নেবেন, তাহলে জীবনে আপনার প্রিপজিশন নিয়ে কোনো ডাউট থাকবে না। কবিতাটি মনে রাখলেই আপনি প্রিপজিশন সহজেই বলতে পারবেন বা লিখতে পারবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে কবিতার প্রথম লাইনটি হচ্ছে, ছোট হলে অ্যাট, বড় হলে ইন, কখন হয় এর পার্থক্য না বুঝলে মনে থাকবে ভয়। তাহলে চলুন উদাহরণের সাহায্যে আরও ভালোভাবে বুঝে নেওয়া যাক। আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা, আই লিভ অ্যাট আগ্রাবাদ ইন চিটাগং। একটু খেয়াল করুন পরের উদাহরণটিতে, আই লিভ ইন ঢাকা ইন বাংলাদেশ। এখানে আছে ছোট হলে অ্যাট, বড় হলে ইন। এই সূত্রটি এই ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। আই লিভ অ্যাট মিরপুর ছোট জায়গা, ইন ঢাকা, ঢাকা বড় জায়গা। এখানে যদি ঢাকাকে ছোট জায়গা ধরা হয় এবং বাংলাদেশটাকে বড় জায়গা ধরা হয়, এখানে অ্যাট বসার কথা ছিল কিন্তু এখানে ইন বসেছে। কেন, এর কারণ কি? যেমন আই লিভ ইন চিটাগং ইন বাংলাদেশ, এখানেও সেম ঘটনা ঘটেছে, এখানে অ্যাট না বসে ইন বসেছে। এটা কেন বসলো? তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে একটি ছোট্ট নোট আছে, সেই নোটটি হলো, ছোট হলে অ্যাট, বড় হলে ইন, এই নিয়ম প্রযোজ্য হবে শুধুমাত্র শহর বা শহরের চেয়ে ছোট দুইটি স্থানের উল্লেখ থাকলে। তখন ছোট স্থানের ক্ষেত্রে অ্যাট হবে আর বড় স্থানের পূর্বে ইন হবে। এই জিনিসটা আমরা প্রায় ভুলে যাই বা এই নিয়মটি আমরা অনেকেই জানি না যে ছোট হলে অ্যাট, বড় হলে ইন, এই নিয়ম প্রযোজ্য হবে শুধুমাত্র শহর বা শহরের বা ছোট কোনো স্থানের ক্ষেত্রে, বাকি ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। এখন এই পাশে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আপনি একটু খেয়াল করেন। এক্সাম্পলগুলো মনোযোগ দিয়ে একটু খেয়াল করুন। এখানে ছোট বা বড় এরকম কোনো সম্পর্ক নেই। ইন সাধারণত কোনো পয়েন্ট বা বিন্দুকে নির্দেশ করে না। অনির্দিষ্ট স্থান বা প্লেস, সময়ের ব্যাপ্তি অর্থে ইন ব্যবহার করতে হয়। নির্দিষ্ট বিন্দু বা পয়েন্ট নির্দেশ করলে আবার অ্যাট ব্যবহার করতে হবে। আমরা একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আই অ্যাম ইন মিরপুর, এখানে মিরপুর অনির্দিষ্ট স্থান বোঝাতে ইন ব্যবহার করা হয়েছে। মানে হলো আমি মিরপুরে আছি, মানে আমি কোনো একটা কাজের জন্য মিরপুরে গিয়েছি, এখন বর্তমানে আছে কিন্তু আমি ওখানে থাকবো না, এরকম বোঝাতে আমরা ইন ব্যবহার করব। আবার আই লিভ অ্যাট মিরপুর, এখানে নির্দিষ্ট স্থান বোঝাতে অ্যাট ব্যবহার করা হয়েছে। মানে আমি মিরপুরে থাকি, আমি সেখান থেকে ফিরবো না, এরকম অর্থ বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। পরের কবিতার লাইনটি হচ্ছে, বাহির থেকে ভিতরে ইনটু ব্যবহার করো রে, ভিতর থেকে বাহিরে আউট অফ, প্রিপজিশন না বুঝলে মুড থাকবে অফ। প্রথমে আমরা ইন্টু নিয়ে কাজ করি। ইন্টু মানে হচ্ছে ভিতরের দিকে, মানে কোনো কিছু বাইরে থেকে ভিতরে যাচ্ছে বা যাবে, এরকম অর্থে ইন্টু ব্যবহার করা হয়। যেমন হি ওয়েন্ট ইনটু দ্য রুম, হি ওয়েন্ট ইনটু দ্য রুম, সে ভিতরের দিকে যাচ্ছিল বা যাবে। সাব্বির পোর্ড কফি ইনটু দ্য গ্লাস, সাব্বির গ্লাসের ভিতরে কফি ঢেলেছে বা ঢালছিল, এই ক্ষেত্রেও ইন্ট্রো। করিম জাম্প ইনটু দ্য রিভার, আশা করি আপনি বুঝতে পেরেছেন। কোনো কিছু বাহির থেকে ভিতরে যাওয়া বোঝালে সেখানে আমরা ইনটু ব্যবহার করব বা ব্যবহার করতে হয়। আউট অফ, কোনো কিছু ভিতর থেকে বের হওয়া, মানে কোনো জিনিস পূর্বেই ভিতরে আছে, সেখান থেকে বের হওয়া অর্থে আউট অফ ব্যবহার করতে হয়। যেমন রহিম ইজ গোয়িং আউট অফ দ্য ক্লাসরুম, দ্য র্যাবিট ইজ পাপিং আউট অফ দ্য হ্যাট, ওয়াটার ইজ কামিং আউট অফ দ্য টিউবওয়েল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। করিম কেম আউট অফ দ্য হাউস, লেগে বা স্পর্শ করে থাকলে অন হয়, নইলে অ্যাভব। সিন্স ফর বোঝো না, কেন তুমি ভাবো। শুরু থেকে হতে বোঝাতে সিন্স হয়, নইলে ফর। আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি। ওয়ান, ওয়ান মানে উপরে। কোনো কিছুর উপরে যদি তার কোনো অবস্থান থাকে তাহলে সেখানে অন হবে। যেমন দ্য বল ইজ অন দ্য বক্স, দ্য বল ইজ অন দ্য বক্স। হামটি ডামটি স্যাট অন এ ওয়াল,
অ্যাভভ উচ্চতার অবস্থান বোঝাতে অ্যাভভ, এর ইন্টোনেম হচ্ছে বিলো, একটু খেয়াল রাখবেন। দ্য সান ইজ শাইনিং অ্যাভভ দ্য কার, পরের উদাহরণটি হচ্ছে দ্য ফ্যান ইজ মুভিং অ্যাভভ মাই হেড। আশা করি বুঝতে পেরেছেন। এবার সিন্স এবং ফর। সিন্স সমান সমান নির্দিষ্ট সময় থেকে, এখানে একটু খেয়াল রাখবেন, সিন্স প্লাস স্ট্যাটিক টাইম, এবং ফর ফর সমান সমান নির্দিষ্ট সময় ধরে, ফর প্লাস টাইম পিরিয়ড। একটু খেয়াল রাখবেন, সিন্স দ্বারা বোঝায় শুরুর সময়টা উল্লেখ থাকবে, যেমন সকাল 9টা, সকাল 10টা, বা গত মাস থেকে, গত বছর থেকে, এরকম। আর ফর এটা হচ্ছে নির্দিষ্ট টাইম পিরিয়ড, যেমন 2 ঘন্টা, 5 ঘন্টা, 2 বছর, 5 বছর, এরকম অর্থে ফর ব্যবহার করা হয়। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এখানে দেখেন স্টার্টিং পয়েন্ট, বৃষ্টিটা কখন শুরু হয়েছিল, সকাল থেকে, শুরুর টাইমটা দেওয়া আছে। আই হ্যাভ বিন ইন চিটাগং সিন্স 2000, আমি চিটাগংয়ে 2000 সাল থেকে আছি। এখানে শুরুর সময়টা উল্লেখ করা দেওয়া আছে, আমি কোন সাল থেকে আছি সেটি উল্লেখ করে দেওয়া আছে। এবার ফর, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, এখানে দেখেন টাইম পিরিয়ড দেওয়া আছে 2 ঘন্টা ধরে, 2 আওয়ার্স। আই হ্যাভ বিন ইন চিটাগং ফর 12 ইয়ার্স, তাহলে এখানে বুঝতে পেরেছেন তো দুইটি, যে আই হ্যাভ বিন ইন চিটাগং সিন্স 2000 আর আই হ্যাভ বিন ইন চিটাগং ফর 12 ইয়ার্স। একটা হচ্ছে টাইম পিরিয়ড দেওয়া আছে, এর জন্য এটাকে ফর বসানো হয়েছে, আর একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট দেওয়া আছে, এর জন্য এর পূর্বে সিন্স বসানো হয়েছে। আশা করি আপনি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। এবার কবিতার সব কয়টি লাইন একবারে দেখে নেওয়া যাক। ছোট হলে অ্যাট হয়, বড় হলে ইন, কখন হয় এর পার্থক্য না বুঝলে মনে থাকবে ভয়। বাহির থেকে ভিতরে ইনটু ব্যবহার করো রে, ভিতর থেকে বাহিরে আউট অফ, প্রিপজিশন না বুঝলে মুড থাকবে অফ। লেগে থাকো বা স্পর্শ করো রে থাকলে অন হয়, নইলে অ্যাভব। সিন্স ফর বোঝো না কেন তুমি ভাবো, শুরু থেকে হতে বোঝাতে সিন্স হয়, নইলে ফর। আপনি এর কবিতার লাইন কয়টি 2-1বার পড়ুন এবং মুখস্থ করে ফেলুন, পারলে এগুলো একটি খাতায় নোট করে ফেলুন। এগুলো 2-1বার দেখলে আপনি পারবেন, এগুলো একটি খাতায় নোট করে ভালোভাবে মুখস্থ করুন। সবশেষে আপনাদের জন্য একটি এক্সামের ব্যবস্থা করেছি আমরা, যে এতক্ষণ ধরে যে বিষয়গুলো আলোচনা করলাম তার উপরে এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষা এসেছে সেখান থেকে নেওয়া। আশা করি ভিডিওটি আপনি ভালোভাবে দেখলে এই অ্যান্সারগুলো দিতে পারবেন, আপনি 12-এর ভিতরে 12ই পাবেন। আপনি আমাকে কমেন্টে এর অ্যান্সার দিতে পারেন, বা আমাদের ফেসবুক গ্রুপে আপনি এর অ্যান্সারটি দিতে পারেন। আপনি 12-এর ভিতরে কত পান আমি সেটি আপনাকে জানিয়ে দেব। আর হ্যাঁ, যে কয়জন আপনারা হচ্ছে 12-এর ভিতরে 12 পাবেন তাদের জন্য আমরা একটা গিফটের ব্যবস্থা করব। আশা করি অবশ্যই পরীক্ষাটি দিবেন। এবার আমরা পার্ট 3 যে এক্সামটি দিয়েছিলাম তার হচ্ছে এখানে যে অ্যান্সারগুলো, সেই অ্যান্সারগুলো দিয়ে দিলাম। আপনি এখানে খাতায় নোট করে নিন এবং আগের ভিডিওর সাথে যদি না দেখে থাকেন আগের ভিডিওটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। আর এরকমভাবে আমাদের সহজ ইংরেজি শিখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিন সবার আগে নতুন আপডেটটি পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউর প্যারেন্টস, টেক কেয়ার।